নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি নিয়ে হাজির হয়েছি আবারও একটি নতুন রেসিপি, পুঁইশাক চচ্চড়ি। এই পুঁইশাক চচ্চড়িটা আপনারা কত সহজভাবে খুব কম তেল মশলা দিয়ে পারফেক্টলি বানিয়ে ফেলতে পারবেন এবং স্বাদে হবে সবার থেকে সেরা, সেটাই আজকে আমি বানিয়ে দেখাবো। এই পুঁইশাক চচ্চড়ি কিন্তু বানানো এতটাই সহজ যে এটা 10 থেকে 15 মিনিটের মধ্যেই বানিয়ে ফেলা যায়। এর জন্য আমি নিয়ে নেব 1 আঁটি পরিমাণ পুঁইশাক। পুঁইশাকটা দেখুন আমি এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি গোড়ার দিকের যে মোটা পুঁইশাকগুলো এরকম হাফ হাফ করে কেটে নিয়েছি, আর যেগুলো একটু আগার দিকের পুঁইশাক সেগুলো কিন্তু আমি আর হাফ করিনি, একটু চিড়ে নিয়েছি যাতে তেল মশলাটা খুব ভালোভাবে ঢোকে। সবার প্রথমে আমি কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি 300 ml পরিমাণ জল। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ নুন। এই নুন জল দিয়ে কিন্তু আমি পুঁইশাকটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। পুঁইশাকটা কিন্তু আমার এখানে 50% বয়েল করতে হবে, আর আপনারা যদি চাইলে এখানে প্রেসার কুকারও ব্যবহার করতে পারেন। এখানে বলে রাখি, প্রেসার কুকারে যখন সেদ্ধ করবেন তখন কিন্তু একটা সিটি মেরে সঙ্গে সঙ্গে ঢাকনা খুলে দিতে হবে এবং জল ঝরিয়ে নিতে হবে। আমার এখানে 15 মিনিট মতো আমি সেদ্ধ করে নিলাম। এখানে আমার পুঁইশাকটা 50% সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে নাড়িয়ে নিয়ে আমি একটা ছিদ্রযুক্ত পাত্রে জল ঝরিয়ে নেব। এখানে কিন্তু এই জলটা ফেলে দিতে হবে। অনেক সময় পুঁইশাক রান্না করলে তেতো লাগে, সেক্ষেত্রে কিন্তু এভাবে জলটা ফেলে দিলে আর তেতো লাগবে না। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। দিয়ে দিচ্ছি সামান্য 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু লাল হলে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। আমি এখানে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। এখানে আমি খুব বেশি আলু দেব না, অল্প আলু দিয়েই বানাবো এবং আলুটাকে কিন্তু আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 12 থেকে 14 কোয়া রসুন, এখানে একটু ক্রাশ করে নিয়েছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। রসুনটা একটু গোল্ডেন ব্রাউন হলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পুঁইশাক। পুঁইশাকটা দেওয়ার পরে এখানে কিন্তু বেশ কিছুক্ষণ আমাকে কষিয়ে নিতে হবে। পুঁইশাকটা যেহেতু নাল, একটু না কষালে ভালো লাগবে না। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ, 1 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল, তবে কালারটা ভালো আসে বলে আমি এখানে লঙ্কার গুঁড়োটা দিলাম, নইলে আপনারা কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু বানাতে পারেন। এইবার দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার লঙ্কাটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি এরকম ডুমি ডুমি করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজটা কুচিয়ে নিলে ভালো লাগবে না, এরকম একটু মোটা মোটা করে কেটে নিতে হবে এবং বেশিক্ষণ কষালে কিন্তু চলবে না। সামান্য একটু কষিয়ে নিয়ে, পেঁয়াজটা কিন্তু বেশি ভাজাবে না, জাস্ট একটু রঙটা চেঞ্জ হবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 250 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও হলুদ। এইবার সমস্ত মশলা সহ আমি কিন্তু পুঁইশাকটাকে আরও 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। এটা কিন্তু পুঁইশাকের যে ঝাল স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে এখানে চিনিটা নাও দিতে পারেন, এটা অপশনাল, তবে চিনিটা দিলে কিন্তু খুব ভালোই টেস্ট আসে, যেহেতু এর মধ্যে চিংড়ি মাছ দেওয়া সেই কারণে। এবার আমি 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি জল। জলটা এখানে কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ পুঁইশাকটা আমাদের 50% সেদ্ধ করে নেওয়াই আছে। এখানে দিয়ে দিলাম আমি 2 থেকে 250 ml মতো জল। এবার আমি ঢেকে দিয়ে 15 মিনিটের জন্য ফুটতে দেব। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখে ফুটিয়ে নিয়েছি। ফিরে আসলাম 15 মিনিট পর, আবারও একটু তলা থেকে নাড়িয়ে দিচ্ছি যাতে মশলাটা তলা থেকে না পুড়ে যায়। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। এটাও কিন্তু অপশনাল, আপনারা যদি না দিতে চান না দিতে পারেন। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। ফিরে আসলাম 5 মিনিট পর, আমি আবারও একটু তলা থেকে নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এই পর্যায়ে আপনারা নুন মিষ্টি ঝালটা চেক করে নেবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে পুঁইশাকের যে এক্সট্রা জলটাকে ড্রাই করে নিচ্ছি। এখানে দেখুন পুঁইশাকটা একদম শুকিয়ে এসছে। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইবার একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এরকম একটা পুঁইশাক রেসিপি গরম গরম ভাতের সাথে প্রথম পাতে থাকলে আর কিছুই দরকার হয় না।
এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও কিসের উপর দেখতে চান জানাবেন।